ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ির বাগরাকোট। দুই পাড়ার বিবাদ, সেখান থেকে ইট বৃষ্টি, ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর থেকেই শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালো শিলিগুড়ি বাগরাকোট এলাকাতে। আমার ঠিক পেছনে শিলিগুড়ি 28 নম্বর ওয়ার্ড এবং আমার হাতের ডান দিকে শিলিগুড়ি 20 নম্বর ওয়ার্ড। এই সেই রেল লাইন, যেই রেল লাইন দুটি ওয়ার্ডকে বিভক্ত করেছে। রেল লাইন হওয়ার জন্য রেল লাইন জুড়ে এই ধরনের পাথর পড়ে রয়েছে, যেই পাথর তুলে ছোড়াছুড়ি শুরু হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্র আকার ধারণ করে এলাকার পরিস্থিতি। দুপক্ষের গন্ডগোলের মধ্যে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে, একাধিক ব্যক্তির বাড়িতে পাথর ছোড়া হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এসে প্রথমত তাদের সাথে কথা বলে মেটানোর চেষ্টা করে। পরবর্তীতে তারা বিফল হলে এখান থেকেই লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠিচার্জের পর পুলিশকে লক্ষ্য করে একাধিক পাথর বৃষ্টি নেমে আসে। পরবর্তীতে দুটো টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে এলাকার পরিবেশ নিয়ন্ত্রণে আনে। যাতে নতুন করে এলাকাতে কোনো উত্তেজনার পরিবেশ না ছড়াতে পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। দুপক্ষের মধ্যে আলোচনা করা হচ্ছে যাতে এই ধরনের পরিবেশ এলাকাতে না তৈরি করা হয়। দুই পাড়ার বিবাদ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। অশান্তির পেছনে বিরোধীদের দায়ী করেছেন মেয়র গৌতম দেব। সুরক্ষা দিতে ব্যর্থ মেয়র, পাল্টা কটাক্ষ বিধায়ক শঙ্কর ঘোষের। এই ধরনের অশান্তি সমর্থন করি, এটা সমর্থন করব। সবার কাছে আবেদন থাকে যে বিজেপি ভ্রান্ত রাজনীতির মধ্যে যেন কেউ পা না দেয়। তবে শিলিগুড়ি একটা অপরাধীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। তার দায় যদি কাউকে নিতে হয় সেটা মেয়র সাহেবকে নিতে হবে। বর্তমান মেয়র সাহেব আসার পরে কোথাও অপরাধীরা প্রশ্রয় পাচ্ছে। বেশ কয়েকদিনের চাপানুতোরের পরেই বুধবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কেন আগে ভাগে ব্যবস্থা নেয়নি পুলিশ? বিবাদ তীব্র হওয়ার অপেক্ষা করছিলেন তৃণমূল নেতারা, আর ঝামেলার পর এখন রাজনীতিকরণের চেষ্টা তৃণমূলের। শিলিগুড়ি বাগরাকোট এলাকা থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। এবার খোদ মেমারি থেকে ধৃত দুই পাক গুপ্তচর, নাকের ডগা থেকে ধৃত পাক গুপ্তচর। ঘটনার কথা জানাজানি হতেই আতঙ্ক দানা বেঁধেছে এলাকাবাসীর মনে। দেশের খেয়ে, দেশের পরে, দেশের বিরুদ্ধে গদ্দারি। অবিলম্বে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রাকে মনে আছে? হরিয়ানার বাসিন্দা জ্যোতির কাণ্ডে চোখ কপালে উঠেছিল। এরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জালে একাধিক পাক গুপ্তচর। এবার খোদ বাংলা থেকে ধৃত দুই পাক গুপ্তচর। বর্ধমানের নার্সিংহোম থেকে ধৃত মুকেশ রজক। মেমারির এই অ্যাপার্টমেন্ট থেকে ধরা হয় রাকেশ গুপ্তাকে। একেবারে নাকের ডগা থেকে ধৃত পাক গুপ্তচর। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এই স্থানটা একটা খুব ভালো জায়গা। এখানে আমি যতদিন এখানে আছি তো খুব ভালো জায়গা, খুব শান্তির জায়গা। তবে হঠাৎ করে এখানে এরকম ধরনের চর, এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। ঘটনার কথা জানাজানি হতেই সিটিয়ে রয়েছেন মুকেশ রাকেশের প্রতিবেশীরাও। তখন ডিজিটালের ফোনের মাধ্যমে কে কি করছে সেগুলো বোঝা সম্ভব নয়। এই ধরনের আমাদের পশ্চিমবাংলায় থেকে এই ধরনের ঘটনা ঘটছে। হ্যাঁ, যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার। 2020 সালে এই দুই ব্যক্তিকে ফ্ল্যাট ভাড়া দেন দিলীপ শিকদার। ফ্ল্যাট মালিকের দাবি, মা ও দুই ছেলে থাকার কথা বলে ভাড়া নিয়েছিল। মাসে 7,000 টাকা ভাড়ায় চুক্তি।
এক ভাই স্কুলে চাকরি করে বলে দাবি, বেশিরভাগ সময় শুধু মা থাকতো। তবে সাজার দাবি তুলেও দায়সারা উত্তর ফ্ল্যাট মালিকের। প্রেয়ার করে, যিশু খ্রিস্টের প্রেয়ার করে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে তারা পাক গুপ্তচর। সেটাও জানি না, আপনি না জানলেও তাদেরকে সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে। জানি, আমরা মুখেই শুনছি। আমি চাইবো যে এইসব লোকগুলো তদন্ত হোক, তদন্ত হয়ে যদি ওরা দোষী বেরোয় তাহলে এদেরকে যথেষ্ট শাস্তি দেওয়া উচিত। দিকে দিকে পাক গুপ্তচরের হদিশ, ভারতের খেয়ে ভারতের পরে দেশের সঙ্গেই গদ্দারি। দেশদ্রোহীদের সুদে আসলে বুঝে নেবে নতুন ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।